মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন থাকে বুয়েটে পড়াশোনা করার। অনেক মেধাবী সন্তান গরিব পরিবার থেকে উঠে আসে। সন্তানকে এখানে পড়াশোনার জন্য সর্বোচ্চ সম্পত্তি বিক্রি পর্যন্ত করেন অনেক পরিবার। কিন্তু সেই বুয়েটে যদি আপনার মেধাবী সন্তানটি ভয়াবহ রাজনীতির শিকার হয়ে করুণভাবে মারা যায়, তাহলে সন্তানহারা সেই ছেলেটির পরিবার কোথায় গিয়ে দাঁড়াবে? প্রশ্নটা আপনাদের কাছেই রাখলাম। দর্শক, আজকের এই প্রতিবেদনে ছাত্রলীগের হাতে মেধাবী বুয়েট ছাত্রের করুণ মৃত্যু নিয়ে কথা বলবো। বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ড কেন্দ্র করে প্রায় ৬ বছর আগে উত্তাল হয়ে উঠেছিল শিক্ষা প্রতিষ্ঠান। সেই সাথে প্রতিবাদ বিক্ষোভে সোচ্চার হয়ে উঠেছিল দেশের রাজনৈতিক অঙ্গন। এর জের ধরেই তীব্র আন্দোলনের মুখে বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের ঘোষণা করা হয়। জুলাই বিপ্লবে আওয়ামী লীগ সরকার বিরোধী যে আন্দোলন গড়ে উঠেছিল, সেখানেও আন্দোলনকারীদের মিছিল, ব্যানার, প্ল্যাকার্ড, পোস্টার ও স্লোগানে আবরার ফাহাদের নাম উঠে এসেছে বারবার। আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের সময় যে কয়েকটি ঘটনায় ছাত্রলীগ তীব্র সমালোচনার মুখে পড়েছিল, আবরার ফাহাদ হত্যাকাণ্ড তার মধ্যে অন্যতম। একই সঙ্গে আবরার হয়ে ওঠেন ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের একটি প্রতীকে। আবরার হত্যাকাণ্ড জাতির ইতিহাসের একটি বাঁক পরিবর্তনকারী ঘটনা। এই হত্যাকাণ্ড একটি মাইলফলক ঘটনা, যে কারণে ক্ষমতাসীনদের প্রতি তীব্র ক্ষোভের পাশাপাশি ছাত্র রাজনীতির প্রতি চরম বিতৃষ্ণার বহিঃপ্রকাশ ঘটেছিল। তখন ছাত্র রাজনীতি বন্ধের যে দাবি উঠেছিল, তাতে পুরো জাতির সমর্থন প্রকাশ পাচ্ছিল। ওই হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড আর ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছিল ঢাকার একটি আদালত। তবে রায়ের বিরুদ্ধে করা আপিল আবেদনের এখনও নিষ্পত্তি হয়নি। ২০১৯ সালের ৬ অক্টোবর দিবাগত রাতে বুয়েটের শেরে বাংলা হলে ছাত্রলীগের একদল নেতা কর্মীর নির্মম নির্যাতনে নিহত হন আবরার ফাহাদ। তার ঘনিষ্ঠ কয়েকজন ওই ঘটনার পর বিবিসির কাছে ঘটনার যে বর্ণনা দিয়েছিলেন, তাতে বলা হয়েছিল যে সেদিনই কুষ্টিয়ার বাড়ি থেকে বুয়েটে এসে শেরে বাংলা হলে নিজের কক্ষে এসেছিলেন আবরার। ফেসবুকে ভারত বিরোধী একটি পোস্টের জের ধরে রাত ৮টার দিকে তাকে ডেকে নিয়ে যায় বুয়েট ছাত্রলীগের এক দল নেতাকর্মী। পরে রাত ৩টার দিকে জানা যায় যে আবরারকে হত্যা করে একতলা ও দোতলার সিঁড়ির মাঝামাঝি ফেলে রাখা হয়েছে। পরে জানা যায় আবরারকে শিবির আখ্যা দিয়ে ২ দফায় ২টি কক্ষে নিয়ে মারধর করা হয় এবং পরে বুয়েট মেডিকেলের ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয় যে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের ২ দিন আগে ৫ই অক্টোবর ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন আবরার ফাহাদ, যার বিষয়বস্তু ছিল বাংলাদেশ ভারত সম্পর্ক। তিনি লিখেছিলেন, ১৯৪৭-এ দেশ ভাগের পর দেশের পশ্চিমাংশে কোনো সমুদ্র বন্দর ছিল না। তৎকালীন সরকার ৬ মাসের জন্য কলকাতা বন্দর ব্যবহারের জন্য ভারতের কাছে অনুরোধ করল, কিন্তু দাদারা নিজেদের রাস্তা নিজেদের মাপার পরামর্শ দিয়েছিল। বাধ্য হয়ে দুর্ভিক্ষ দমনে উদ্বোধনের আগেই মোংলা বন্দর খুলে দেওয়া হয়। ভাগ্যের নির্মম পরিহাসে আজ ইন্ডিয়াকে সে মোংলা বন্দর ব্যবহারের জন্য হাত পাততে হচ্ছে। পরে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনও ভারতীয় আগ্রাসনের বিরোধিতাকারী হিসেবে আবরার ফাহাদকে উল্লেখ করেন। সোনিয়া খান, খবর সংযোগ।